এই যে রান্না, মাছ ভাজি, আর পেঁয়াজটা এই যে, তারপর কি কি মশলা, এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতন, আর ধনিয়া গুঁড়া একটু দিয়ে দিতেছে আজকে সব। একটু পানি দিয়ে কষাই নিই, অল্প পরিমাণে পানি দিয়ে। এখন সুন্দর মতন কষাই নেব। রান্না করতে খুবই ভালো লাগে শর্টকাট। এখানে মাছটা ভাজবো। আদা রসুন নিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ স্বাদ মতন, আর একটু টেস্টিং সল্ট। এটা দিয়ে আমি মাছটা ভাজি। এখন একটু এটার মধ্যে পানি দিব, মশলার মধ্যে সামান্য একটু। এখন আমি মাছটা মাখাই নেব। এখন এই যে সবজিটা দিয়ে দেই, হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে একটু এটা ঝোল। এখন রাত বাজে 10টা। আজ পহেলা বৈশাখের দিন, ভালো কিছু করতে পারলাম না, দেরি হয়ে গেছে। এই যে ঝোলের পানিটা দিয়ে দিতে আছে। একটা টমেটোও দেবো। হতে হতে দেখেন সুন্দর করে এরকম মাখাই নেব। চিংড়ি মাছ দিয়া ভেন্ডি আলুর ঝোল। এই যে মাছটা মাখাইছি, এখন এই যে ভাজবো। বড় বড় দুইটা দুইটাই ভাজি, এই দুইটা ভাজবো আমি। টমেটো দিয়ে দিতে আছি। এখন নাড়াতে সুন্দর মতন হয়ে গেল অসাধারণ মাছ ভাজি। এই যে একটা মাছ ভাজছে, হালকা ভাজি, একটু শক্ত করে খাইবে না। আর এই যে আজকে রাত্রে এই তরকারি, আর কিছু করতে পারলাম না। সালাদ বানাইছি, আর এই যে আমি ধনিয়া পাতা একটু আছে, একটু অল্প একটু আছে, বেশি ধনিয়া পাতা নেই আজকে। তাই এখন তরকারিটা হয়ে গেছে, নামাই ফেলবো। মাছ ভাজি অসাধারণ কিন্তু খাবার। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, কিন্তু বেশি বেশি কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।